Smoking and drinking are injurious to health. It causes cancer. ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গুড ইভিনিং কলকাতা। আজ গোটা শহর জুড়ে চলছে বৃষ্টির খেলা। ভিজে যাচ্ছে আমাদের এই শহর, আর তাই এই ভেজা সন্ধ্যায় আমি হাজির আজ অনিকেত আপনাদের কাছে। আজ আলোচনা করব মানুষের সম্পর্ক নিয়ে। আমাদের এই সম্পর্কগুলোর ভিতর কত না টানা পড়ে, কত দ্বন্দ্ব, আর সেসব নিয়ে আজকে সন্ধ্যায় আমরা শুনে নেব অরিন্দম গাঙ্গুলি, যে কিনা আপনাদের প্রিয় হংসরাজ, তার গলায় গাওয়া কিছু মন ভোলানো গান। শুরুতেই আমরা শুনে নেব হংসরাজ ছবির সেই বিখ্যাত গান, ও বাবু মশাই। কি হলো? তুমি তো জানো অনিকেতের সঙ্গে তোমার এই রিলেশনটা আমি মানি না, তাই চাই না অনিকেতের কোনো কিছুর সঙ্গে তুমি। কেন মা? আমি তো অনিকেতকে ভালোবাসি। ভালোবাসা? তুমি তো জানো আমার কাছে এই ধরনের ভালোবাসার কোনো দাম নেই। তুমি তো অফার করেছিলে সেদিন, কি বলেছিল? না না, এটা হয় না তৃষা। দেখো, আমি আর্টিস্ট, হ্যাঁ তোমাকে ভালোবাসি, কিন্তু ঘর জামাই হয়ে থাকতে আমি পারবো না। তোমার মায়ের অনেক টাকা আছে, কিন্তু আমারও তো একটা আত্মসম্মান বোধ আছে, সেটা আমি তোমার মায়ের জেদের কাছে আমি হারাতে পারবো না। কিন্তু তার জন্য যদি আমাকে হারাতে হয়? তোমায় ছাড়তে পারবে, কিন্তু ভালোই যদি তোমাকে বাসত তাহলে তোমার কথাটা মেনে নিত। সবার নিজের মতো করে বাঁচার অধিকার আছে মা। ভালোবাসে বলেই যে সব মেনে নিতে হবে এটা কেন? ভালোবাসায় তো কোনোদিনও কোনো শর্ত থাকে না, আর থাকতেও পারে না। তুমি কতটুকু দেখেছো জীবনটাকে? আমিও তোমার বাবাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। কি করিনি তোমার বাবার জন্য? নিজের বাবাকে ছেড়ে তোমার বাবার হাত ধরে বেরিয়ে গেছিলাম, কি পেলাম? মা, ম্যাগো, এটা চা হয়েছে? কেন মা? তোমার বাপ মা তো দেখছি তোমাকে কিছুই শেখায়নি, আর তোমার বড় তো কিছু কাজ টাজ করে না, আর তুমিও তো দেখছি এখনো ইলেকট্রিক বিলের টাকাটা পাইনি, আর এদিকে তুই বিয়ে করে নিলি। ধুর! সেদিন তোমার বাবা কিছুই বলতে পারিনি, কিভাবেই বা বলবে? টাকা না থাকলে সবই ফাঁকা তৃষা। আমি বিশ্বাস করি না। আমি অন্যভাবে বাঁচতে চাই মা। কে এলো এখন আবার? আসছে। তুমি? এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে বৃষ্টিটা এলো, একদম ভিজে গেছি, তাই ভাবলাম একটু। এসো, ভেতরে এসো। বাবা, তুমি? এসো, বসো। একদম তো ভিজে গেছো, চেঞ্জ করে নাও।
আমার কাছে তোমার কিছু পুরনো জামা কাপড় আছে, আমি বাথরুমে দিয়ে দিচ্ছি। কেমন আছিস? ভালো, তুমি? ওই একই রকম। তুই তো জানিসই আমি পাল্টাতে জানি না। অনির্বাণ, জামা কাপড় দিয়ে দিয়েছি, চেঞ্জ করে নাও। মা, রিতা, এটা করো না, করো না রিতা, রিতা, এটা করো না রিতা। আমি তো বলিনি তোমাকে ডিভোর্স দেবো, শুধু মেয়েকে নিয়ে তোমার বাড়ির থেকে চলে যেতে চাইছি। এরম ভাবে থাকা যায় না অনির্বাণ। মা, না, তৃষা, চলে আয়। যেও না রিতা, শোনো, যেও না রিতা। রিতা প্লিজ, প্লিজ আমার কথাটা শোনো রিতা, তৃষার কথাটা একবার ভাবো। কি করছো মা? রিতা, এটা করো না রিতা, যেও না, যেও না রিতা, রিতা যেও না। অনেকগুলো বছর পর এলে, মেয়ে তো একদম তোমার মতো হয়েছে। মানে? আমাদের মেয়ে তৃষা একজনকে ভালোবাসে, রেডিও জকি, নাম অনিকেত। ভালোই তো, কিন্তু আমি তো চাই না আমার মতো মেয়ের জীবনটাও নষ্ট হোক। দেখো সুচরিতা, টাকাটা সত্যিই দরকার জীবনে, সেটা জীবনের প্রয়োজন মেটাই। আর ভালোবাসা, ভালোবাসা মনের রসদ যোগায়। একটা মানুষ আর একটা মানুষকে কি শুধু টাকার জন্যই ভালোবাসে? তাহলে তো কোনো সম্পর্কই থাকতো না। এই যে তুমি এতগুলো বছর আলাদা, ভুলতে কি পেরেছি তোমায়? নাকি ভোলা যায়? প্রতিটা মুহূর্ত তোমার কথা মনে পড়ে, তৃষার কথা মনে পড়ে, সেটাই তো স্বাভাবিক, তাই না? ওকে একটু ওর মতো করে বাঁচতে দাও না, একটু উড়ে বেড়াক না আকাশে। নিচে তৃষা ওয়েট করছে, চলো না একসঙ্গে ডিনারটা করে নি। হুম। অনেক দিন পর তোমাদের সাথে দেখা হলো, ভালো লাগলো। বাইরের বৃষ্টিটা মনে হয় থেমেছে, আজ তাহলে উঠি। আর হ্যাঁ, এই জামা কাপড়গুলো না হয় আরেকদিন এসে দিয়ে যাব। নিজের মতো করে বাঁচাটা অন্যায় নয় রিতা, তবে সম্পর্কগুলোকে শেষ করে নয়। ভালো থেকো। শোনো, বলো। আর একবার কি শুরু করা যায় না? তুমি বলছো? হ্যাঁ, ভেবে দেখলাম টাকা আছে আমার, কিন্তু কোথাও গিয়ে যে তুমি নেই। আমাদের সম্পর্কগুলো কখনোই ভেঙে যায় না যদি সম্পর্কের ভিতর একটু বসন্ত থাকে। তোমায় ভেবে কাছে আমার হৃদয় অঝোর ধারে, তুমি ডাকো আমার
হাত বাড়ায় এ মন কেমন করে তোমায় ভেবে কাছে আমার হৃদয়